ওর কাটার ক্যান হবে না ভাই, ওর কাটারে কেমনে 6 মারে, ও 6-এর উপরে রান দেয় কেমনে। মোস্তাফিজের ধার আর নাই, কাটার ফাটার সব গেছে। এই হলো মোস্তাফিজের অফ ফর্ম নিয়ে সাধারণ ক্রিকেট প্রেমীদের সার কথা। অনেকটা শাহরিয়ার নাফিজের মতনই। তার বেলায়ও সাধারণ মানুষের কথাগুলো অনেকটা এরকমই ছিল। দারুণ শুরুর পর হঠাৎ ছন্দপতনই মুগ্ধতা পতন। মোস্তাফিজের কাটার রহস্য যে একসময় আবিষ্কার হবে এবং তাকে খেলার কৌশলও যে সবাই বের করবে তা জানাই ছিল। সেজন্য তাকে আরও কৌশলী হতে হবে। শুধু কাটারে ভরসা না করে তাকে তার শক্তির জায়গা আরও বাড়াতে হবে। ইনসুইং আউটসুইং রপ্ত করা তার জন্য জরুরি। ইয়র্কার তিনি ভালোই দেন, কিন্তু সেটার আরও কার্যকরী ব্যবহার শিখতে হবে। আশা করি তিনি পারবেন, তাকে সময় দিন। কিন্তু প্লিজ গেল রব তুলে তাকে হারিয়ে যেতে দিবেন না। বিশ্বাস হারাবেন না, বিশ্বাস রাখুন। মোস্তাফিজকে নিয়ে সর্বমহলে আরও কিছু কথা হয়, যেমন মোস্তাফিজকে টেস্ট না খেলানোই ভালো, আবার ইনজুরিতে পড়বে, তাকে ওয়ানডের জন্য ফিট রাখা জরুরি, টেস্ট থেকে বিশ্রাম দেওয়া উচিত, ওর বয়স কম, ওকে ছোট ফরম্যাটে খেলাও, ইত্যাদি ইত্যাদি। এসব কথার বিপরীতে কিছু কথা বলতে হয়, যেমন আমরাই বলি মোস্তাফিজের আগের ধার আর নাই, কাটার হচ্ছে না, ভেরিয়েশন দরকার, নতুন কিছু দরকার। কিন্তু সেই নতুন কিছু ওয়ানডেতে 60 বলের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করাটা ঝুঁকিপূর্ণ না? আর টি-20তে 24 বলের কোটায় কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করার সুযোগই নেই। তো টেস্ট ছাড়া নতুন নতুন ভেরিয়েশন পরীক্ষা করার উপায় কি? টেস্টেই অনেক কিছু নিয়ে কাজ করা যাবে। টেস্ট খেলে সে আরও অনেক কিছু শিখতে পারবে, সেগুলো শর্টার ফরম্যাটে কাজে লাগাতেও পারবে। সব কিছুই হবে যদি তার উপর বিশ্বাসটা ঠিকঠাক থাকে। এখনই সব কিছু শেষ দেখে নেবেন না, একদম শেষ অবধি দেখুন। তাকে নতুন ওয়াসিম আকরাম বলাটা যেমন তাড়াতাড়ি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, তেমনি এখনই তার শেষ দেখে ফেলাও তাড়াতাড়ি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। জাস্ট গিভ হিম টাইম। আবারও শুধু একটা কথাই বলতে চাই, বিশ্বাস রাখুন, হতাশ হবেন না।